বিয়ে বাড়িতে যাচ্ছি, অথচ জামাই এবং বউ কাউরে আমি চিনি না। তো এমন এক বিয়ে বাড়িতে যাচ্ছি, তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। এত বৃষ্টি, বৃষ্টির জন্য এখন অবস্থায় খারাপ চারদিকে। তো এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, বিয়ে বাড়িতে এসেছি কিন্তু কোনো মেহমান কাউরেই আমি চিনি না, না বরপক্ষ না কনে পক্ষ কাউরেই চিনি না। তো এখানে আমার মেয়ে যে বলতেছে আমাকে ছবি তুলে দিতে, তো ওকে আমি ছবি তুলে দিলাম। এখন খাবার টেবিলে চলে এসেছি। আমরা যখন গিয়েছি তখনই বলতেছে খেয়ে নিতে। আমরা কিন্তু গিয়েছি বরযাত্রী। এখন আমি এই ব্রাহ্মণবাড়িয়াতে এই ফার্স্ট টাইম বিয়ে খাচ্ছি। তো এখানে অনেক আইটেম দিয়েছে আমাদের। এটা দিয়েছিল মাছের ভর্তা, রোস্ট আর সবজি। তো এখানে খাবারটা অনেক মজা ছিল। আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে কখনো খাইনি, তো এই ফার্স্ট টাইম খাওয়া, মাশাল্লাহ। এখানে কিন্তু খাবার আইটেমের ভিতরে মাছও দিয়েছিল, কিন্তু আমি কখনো বিয়ে বাড়িতে মাছ দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম বিয়েতে মাছ দেয়। তো আমি মাছটা নিইনি, মাছটা ওইভাবে ছিল। আমি তো এইটাই খেয়ে পারতেছি না। আর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। ভর্তাটা নাকি পাঙাশ মাছের ভর্তা, বড় মাছ দিয়ে করছে। একটু পরে একটা ওয়েটার এসে বলতেছে চাশনি দিবে কিনা, আমি তো বুঝতেছি না এটা আবার কি জিনিস। তো পরে নিয়ে দেখলাম এটা হচ্ছে টমেটোর ভর্তা বা চাটনি। এখন দিয়ে দিল গরুর মাংস। ঈদের পরে গরুর মাংস খাইতে খাইতে আর গরুর মাংসের রুচি নাই, তো আর মুরগিটাই ভালো লাগতেছে খাইতে এখন। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমি বাইরে এসেছি। এর ভিতরে মজার একটা ঘটনা, আমার মেয়ে তো খাইতে খাইতে ওর অনেক সময় লাগে, ও শেষ করতে পারে নাই, বলে আম্মু আমার তো খাওয়া হয়নি, এখন ওর মুখে লেগে রয়েছে। তো আমি বলতেছি এখন তো সবাই উঠে গেছে, এখন তো উঠে যেতে হবে। তো আমি ওখানে নিয়ে চলে এসেছি, আর দইটা হাতে করে নিয়ে এসেছি। আমার মেয়ে দইটা পছন্দ করছে, আর দইটা আসলে অনেক সুন্দর ছিল, কারণ বাড়িতে ওরা নিজেরাই তৈরি করেছে। এখন আমরা যাচ্ছি মেয়েদের বাসায়। এখন বউ দেখতে হবে, তো বউ না দেখলে কি হয়, বিয়ে বাড়ি এসেছি। বিয়ে বাড়িটা মাটি করে দিল এক বৃষ্টি। এমন বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, ফিস ফিস করে বৃষ্টি হয়ে যাচ্ছে, এটা থামাথামি নাই। বৃষ্টি হলে কিন্তু কোনো অনুষ্ঠানই ভালো লাগে না, আর কষ্ট হয়ে যায়। আমি শাড়ি পরেছি অনেকদিন পরে, আমি তো শাড়ি পরতেই পারি না, বড় ভাবি আমাকে শাড়ি পরে দিয়েছে, তো পরলাম। আর অনেকদিন পরে পরেছি, আর আমার মেয়ে তো সেই খুশি, ও মানুষজন দেখলে এত খুশি হয়। কিন্তু দুপুরে ঘুমানোর সময় তার জ্বালানো শুরু হয়েছে। এদিকে আমরা বউ দেখতে চলে এসেছি। বউ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখন লাগেজ খোলা হয়েছে, লাগেজের ভিতরে যত সবার কাপড় চোপড় দিয়েছে এগুলো সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখন সবাইকে বুঝিয়ে দিবে কি কি দিল। এক এক অঞ্চলে একটা নিয়ম কানুন থাকে, ব্রাহ্মণবাড়ির নিয়মও অন্যরকম। তো নিয়ম কানুনের কথা আর কি বলবো, আমাদের যশোরে কিন্তু বেশি নিয়ম কানুন নাই, কিন্তু এখানে নিয়ম কানুন পুরো উল্টা যশোরের। তারপরেও অনেক ভালো লাগলো এখানকার ফার্স্ট টাইম বিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে। তো এই যে সবাই একটা একটা করে বুঝিয়ে দিচ্ছে, কোনটা দাদির, দাদার, চাচা চাচি সবার জন্য কাপড় নিয়ে এসেছে। আর এদিকে আমার মেয়ে বলতেছে বউ তো দেখলাম, বর কোথায়, আমি বর দেখবো। ওর বর চাচু নিয়ে যাচ্ছে এখন বর দেখাতে। এদিকে আমি শাড়ি পরে, কাদায় তো যাচ্ছে তাই অবস্থা, কাদা তো আমি তো এমনিই শাড়ি পরে হাঁটতে পারি না, তারপরে আবার কাদা, একদম অবস্থাটাই খারাপ। এখন আমরা যাচ্ছি বর দেখতে। এখন বর দেখতে যাব। আপনাদের তো বলাই হলো না এটা কার বিয়ে। এটা হচ্ছে আমার বড় যা, আমার বড় ভাবির মামাতো ভাইয়ের বিয়ে। এই যে ভাবির সাথে চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। তো এখন এই যে বর তো খাওয়া দাওয়া করতেছে। বর তো সে আকারের ভদ্র মানুষ, সে আমি ভিডিও করতেছি দেখে সে আর খাওয়া দাওয়াই করে না, আমার দিকে অ্যাটেনশন দিচ্ছে। তো কি আর করা, আমি আর বেশিক্ষণ ভিডিও করলাম না। এদিকে বউ নিয়ে যাচ্ছে, শ্বশুরবাড়ি চলে যাবে বউ। আর আমি কিন্তু একটা জিনিস মিস করেছি, এতদিন শুনে এসেছি ব্রাহ্মণবাড়িয়াতে একটুতে একটু কিছু হইলেই নাকি ঝগড়া বাঁধে বা মারামারি হয়। আমি কিন্তু এটা খুবই মিস করেছি। আমি তো ভাবতেছি একটু ঝগড়া হইলে না দেখতাম যে আসলে ব্রাহ্মণবাড়িয়াতে কেমন বিয়ে বাড়িতে ঝগড়া হয়। সারা জীবন তো টিভিতেই দেখলাম, এবার না হয় সামনেই দেখতাম, কি আর করা। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।